আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব নারীদের ওড়না ব্যবহারের নির্দেশ এবং নারীর চেহারা ঢেকে রাখার নির্দেশ। কুরআনে কারিমে সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা বুজুবিহিন্না, অর্থাৎ তারা যেন বক্ষ দেশে ওড়না ফেলে রাখে। খুমরুন শব্দটি খিমারের বহুবচন। এর অর্থ হলো ওই কাপড় যা নারী মাথায় ব্যবহার করে এবং তা দ্বারা গলা ও বক্ষ আবৃত হয়ে যায়। আর জুব শব্দটি জাইবুনের বহুবচন। এর অর্থ জামার কলার। প্রাচীনকাল থেকেই জামার কলার বক্ষ দেশে থাকায় প্রচলিত, তাই জামার কলার আবৃত করার অর্থ বক্ষ দেশে আবৃত করা। জাহিলিয়াতের যুগে নারীরা ওড়না মাথার ওপর ফেলে তার দুই প্রান্ত পৃষ্ঠদেশে ফেলে রাখত, ফলে গলা, বক্ষদেশ ও কান অনাবৃত থাকত। নব্য জাহিলিয়াতে হুবহু এভাবে ওড়না ব্যবহার করছেন নারীরা। এই পর্দার হুকুম নাজিল হওয়ার সাথে সাথে কথাও বলে দেওয়া হয়েছে যে ওড়না এমনভাবে ব্যবহার করবে যাতে গলা ও বক্ষদেশ আবৃত হয়ে যায়। আজকাল অনেকে ওড়না ব্যবহার ছেড়ে দিয়েছে, আবার যারা ব্যবহার করছে তারাও অনেকে এমনভাবে ব্যবহার করছে যার দ্বারা ওড়নার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। কেউ তো এমন ফিনফিনে পাতলা ওড়না ব্যবহার করছে এবং পোশাকের সঙ্গে এমনভাবে ম্যাচিং করে পরছে যে স্বাভাবিক দৃষ্টিতে ওড়না গায়ে আছে বলে মনেই হয় না। ওড়নার ওপর থেকে মাথার চুল ও শরীরের লোমকূপ পর্যন্ত নজরে আসে। কেউ আবার গলায় পেঁচিয়ে পিছনে ফেলে রাখছে, কেউ বা সামনে ফেলে রাখছে, আবার কেউ কেউ গামছার মতো এক কাঁধে ফেলে বুক টান টান করে পথ চলছে। আফসোস, নারী সমাজ আজ জন্য বিপর্দা, বেহায়াপনা ও নির্লজ্জতার প্রতিযোগিতায় নেমেছে। নারীর চেহারা ঢেকে রাখার নির্দেশ। আধুনিক কালের কতক পণ্ডিত বলেন নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয়, পর্দা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য। তাদের দলিল হলো সূরা নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মত অনুযায়ী উক্ত আয়াতে ইল্লা মা যাহারা মিনহা, যা সাধারণত প্রকাশমান, এর দ্বারা উদ্দেশ্য হলো হাতের তালু ও মুখমণ্ডল। কেননা কোনো নারী প্রয়োজনবশত বাইরে যেতে বাধ্য হলে কিংবা চলাফেরা ও লেনদেনের সময় মুখমণ্ডল ও হাতের তালু আবৃত রাখা খুবই দুরূহ ব্যাপার। উক্ত তাফসির অনুযায়ী বেগানা পুরুষের সামনে নারীর মুখমণ্ডল, হাতের তালু খোলা রাখা জায়েজ। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ যা সাধারণ মত প্রকাশমান, এর দ্বারা উদ্দেশ্য হলো বুরকা বা লম্বা চাদর ইত্যাদি, যা সাজসজ্জার পোশাককে আবৃত রাখার জন্য পরিধান করা হয়। আয়াতের অর্থ এই যে প্রয়োজনবশত নারীরা বাইরে যাওয়ার সময় যেসব উপরের কাপড় আবৃত করা সম্ভবপর নয়, সেগুলো ব্যতীত তাদের সাজসজ্জার কোনো বস্তু প্রকাশ করা জায়েজ নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তি অনুযায়ী নারীর জন্য বেগানা পুরুষের সামনে মুখমণ্ডল ও হাতের তালু খোলাও জায়েজ নয়। মোট কথা, নারীর কোনো অঙ্গই বেগানা পুরুষের সামনে প্রকাশ করা জায়েজ নেই। তবে চলাফেরা, কাজকর্ম বা লেনদেনের সময় অসাবধানতাবশত চেহারা বা হাতের তালু প্রকাশ পেলে গুনাহ হবে না।